আইসি রিবোলিং হয় না কেন জানেন? আইসি গুলো রিবোলিং পারফেক্টলি হয় না এই কারণে আমাদের আইসি গুলো থিনার দিয়ে ভিজা থাকে, বা এই যে কেরোসিন, অকটেন, পেট্রোল যেটাই নেন, এটা নিচেন নিয়ে পরিষ্কার করছেন করে এটা তেমন ভালোভাবে শুকান না। কথা বুঝতে পারছেন? আবার অনেক সময় দেখা যায় আমরা যেমন এই এই টিস্যু গুলো দিয়ে যদি, এই যে নর্মাল যে টিস্যু গুলো আছে, এই টিস্যু গুলো দিয়ে যদি পরিষ্কার করি, এই টিস্যু গুলোর মধ্যে আঁশ থাকে, আঁশ। এই আঁশগুলো লেগে থাকে আইসির মধ্যে। আমি এটা দিয়ে পরিষ্কার করলাম, তখন আঁশগুলো লেগে থাকে, তখন রিবোলিং করতে গেলে পারফেক্টলি হবে না, আর রিবোলিং করলেও আঁশ থেকে যাবে। তা আপনাকে কি করতে হবে, এরকম এই যে কটন কাপড় যেগুলো আছে, এগুলো কিনতে পাওয়া যায় সস্তায়, এগুলো কিনে নিয়ে আসেন। এটা দিয়ে এবার ভালোভাবে ড্রাই করে নেন। আপনি আইসিটাকে সমান করার পর, তারপর দিয়ে পরিষ্কার করার পর ভালো করে ড্রাই করে নেন, তাহলে আপনি রিবোলিংটা করতে ভালো হবে। এবং এইটা করার সাথে সাথে, যেহেতু এটা ইউনিভার্সাল প্লেট দিয়ে আপনি রিবোলিং করবেন, এই দেখেন ইউনিভার্সাল প্লেটের অবস্থা দেখেন, একদম জরাজীর্ণ অবস্থা, এগুলা করা যাবে না।